পাচ্ছে না, তাই সব রোহিঙ্গা। আমাকে ডেকেছি, আমার ভাই বোন শুদ্ধ গোষ্ঠী শুদ্ধ লাইনে দাঁড়িয়েছি। কি কারণ বললো জানেন? ভেতরে গিয়ে বলছে আপনার বাংলা উচ্চারণ তো ভট্টাচার্য, ইংলিশে ভট্টাচারিয়া কেন? কি পাগলের পাল্লায় দেশ পড়েছে! এর জন্য লাইনের পর লাইন মানুষের কথা শুনতে মজা হাসির লাগছে দাদা ভাইরা, কিন্তু যে 80 বছরের বৃদ্ধটা লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়াচ্ছে তার পরিস্থিতিটা একবার কল্পনা করুন। আমার গর্ভবতী মা, 8 মাসের গর্ভবতী, সে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্তান প্রসব করছে। বৃদ্ধ একজন নাকে অক্সিজেনের নল লাগিয়ে লাইনে দাঁড়াচ্ছে, তারপর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। এখনো পর্যন্ত 134 জন মারা গেছে এসআইআর এর জন্য। এবার আমি আপনাকে জিজ্ঞেস করছি, বিশেষ করে হিন্দু মা ভাই বোনেদের জিজ্ঞেস করছি, আপনাদের বুথে যারা এসআইআর এর শুনানির নোটিশ পাচ্ছে তাদের মধ্যে কতজন রোহিঙ্গা, কতজন বাংলাদেশি আপনি তো চেনেন, আমাদের তো বলতে হবে না? একটু দেখুন না গিয়ে দাদা। আপনি দিনের পর দিন যাকে প্রতিবেশী ডেকেছেন, আপনার ছেলে মেয়ে, যার ছেলে মেয়ে ছোটবেলায় মাঠে খেলে বড় হয়েছে, তারা সবাই ডাক পাচ্ছে। আপনি ভাবছেন হিন্দু ডাক পাচ্ছে, আরেকজন ভাবছে মুসলমান ডাক পাচ্ছে। একটু তাকিয়ে দেখুন দাদা, বাংলা ভাষায় কথা বলা প্রত্যেকটা মানুষকে ডাকছে এই গুজরাটে বসে থাকা 2 গুজরাটি ভাই। তাতে হিন্দু মুসলমানের বিভেদ নয়। মোদি অমিত শাহের কাছে চাপ শত্রুর নাম বাঙালি। আপনি মুসলমান বাঙালি হন বা আপনি হিন্দু বাঙালি হন, কারণ এই বাঙালি ব্রিটিশদের দেশ থেকে খেদিয়েছিল। যখন বাঙালি ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করছে তখন নরেন্দ্র মোদীর পার্টি ব্রিটিশদের দালালি করছে। তাই নরেন্দ্র মোদী জানেন যে বাঙালি ব্রিটিশদের খেদাতে পারে সেই বাঙালি বিজেপিকেও খেদাতে পারে। তাই বাঙালির মধ্যে